কি? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন তুমি বলো, রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন, নিশ্চয় আমি সেই বরকতপূর্ণ রাত্রি এসেছি, মুবারাকাতিন, বিরাট সুনামধন্য রাত্রি। কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এসেছি ওই রাত্রিতে, সেটা হলো লাইলাতুল কদরের রাত্রি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন ওই রাত্রি এসেছে যে রাত্রিটা বড় খুঁজেছি আমরা। রমজান মাসের মধ্যে এক মাসে লাইলাতুল কদর গুজরে যায়, কদর কদর করে পাগল হয়ে গেলাম, কিন্তু জুটলো না। কারণ কেউ যদি চিনি খায়, চিনি খাওয়ার পরে মধু খেলে মুখে মিষ্টি লাগবে না। কারোর যদি মুখে গোবর থাকে, গোবরের পরে মধু ঢুকলে মিষ্টি লাগবে না। ভাইরা আমার, আলকাতরা মাখার পর আলকাতার ওপর যদি সর্ষের তেল মেখে কাজে লাগবে না। তুমি লাইলাতুল কদর পাবে কি করে? তুমি কি মুমিন হতে পেরেছো? মুমিনের চাবিকাঠি তোমার কাছে নাই। যদি বলে কেন, তুমি সত্য করে বলো ওয়ারযুকুন হালালান তাইয়্যিবা, তুমি কি হালাল রুজি খেয়েছো? লাইলাতুল কদর কদর করে পাগল হয়েছো। তুমি বলতেছো বন্ধুরে সত্যি করে বলো, হালাল রুজি কি তোমার ঘরে গেছে? তোমার ঘরে সন্ধান করে দেখো, তোমার বিবি জান ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, আল্লাহ বলে তোমার জন্য আমি নিশ্চয় সুদকে হারাম করে দিয়েছি। আমাদের ঘরে ঘরে সুদের কারবার চালু হয়ে গেছে। গাজলে দেখবেন অনেক ব্যাংক আছে, একটা ব্যাংকের নাম দিয়েছে বন্ধন। আছে না নাই ভাই? আছে না না? তো যার বিবি বন্ধন ব্যাংকে সুদে লেনদেন করে, ওর বিবি, ওর স্বামী রাত্রের ভর রাতের সাহারি খেয়ে তার জয়তে দাঁড়িয়েছে, কবুল হবে? জোরে বলুন না। চিন্তারা বলছে না, হ্যাঁ না হ্যাঁ? তাহলে এক নম্বর কথা বলুন, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আমানু ব্যবহার করা হয়েছে, এখানে নরেন্দ্র মোদীর কথা বলা হয় নাই, অটল বিহারীর কথা বলা হয় নাই। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানদার কারা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, মুমিন হতে গেলে, আমানু হতে গেলে কি করতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। সুবহানাল্লাহ বলুন। এক নম্বর, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোন দয়াল বাবা, খাজা বাবা, গোষ্ঠী বাবার কাছে মাথা নত করা, জোরে বলুন, এই বলাতে দেউতলা ছাড়তে হয়েছে আমার। জনমের মতো তালাক দিতে হয়েছে, এক তালাক নেই, দু তালাক নেই, তালাকে পায় না। সত্য না মিথ্যা? হয়েছে না হয় নাই? মুসলমানদের সঙ্গে কি সুন্দর মিল দেখো। হিন্দুরা বলছে ভোলে বাবা পার করেগা
মুসলমানরা বলছে খাজা বাবা পার করেঙ্গা, বলে বাবা। আরেক দল বার হয়েছে, ওরা কি খায়? গাঁজা খায়। এই পান্ডুয়াতে কি বলে, ওরে দয়াল খাজা তোর নামে না টানিলে গাঁজা দিল হবে না তাজা। গান শুনেছেন? কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে। আমি নিজেই গিয়ে দেখেছি খাজার দরবারে হাজার হাজার ফকির ভিক্ষা চাইছে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আচ্ছা, খাজা যদি ভিক্ষা দিতে পারতো তা আমাদের কাছে ভিক্ষা চাইতো? জোরে বলুন। যেখানে আল্লাহর নবী বলেছেন ইজামাতাল ইনসান ইনকাতানুহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। খাজা বড় না আল্লাহর নবী বড়? পীর বড় না সাহাবী বড়? আরে হ্যাঁ একটু বলেন না। হ্যাঁ, সারা পৃথিবীর পীর বুজুর্গ ওলি, পৃথিবীর আলেম আলামার ইমান যদি এক পাল্লায় রাখো একটা সাহাবীর সমান হতে পারবে ভাই? তা গুজরাটের মাটিতে 17টা সাহাবীর কবর আছে, কেউ তো একবারও যায় না, কেউ একবারও যায় না। আর খাজার দরবারে যাওয়ার জন্য হুড়ু 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 হুড়ি। 2রা ফাল্গুন পান্ডুয়াতে এত পায়খানা পরে জায়গা পাবে না, কে কার আরো ফেরে তো আল্লাহ পাক জানে। চোখের সামনে তোর ঘর ভর্তি সোনারে দানা, আরে পরে করলে না রে দেনা, তুই হলি জনম কানা চিনলি না তারে। এত বড় সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, তুমি কি শোনো নাই? আল্লাহ বলছে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা। মহান আল্লাহ বলছেন আমি তোমাকে কলব দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আবেগ দিয়েছি, চিন্তা দিয়েছি, ফিকির দিয়েছি। যে ফিকিরকে, জিকিরকে, আবেগকে কাজে লাগায় না, আর যাদেরকে চোখ দিয়েছি দেখার, যারা দেখেও দেখে না, না দেখার ভান করে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আর যাদেরকে আমি কান দিয়েছি শোনার, যারা শুনে শোনে না, তারা মানুষ নয়। এটা আমি আবু উবাইদা বলিনি। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের ন্যায়। বাল্লাহুম আযাল, তার থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিরুন। যেখানে নবী বলেছেন ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানুহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ কবরে গিয়ে কিছু করতে পারে না। কোন দয়াল বাবা, খাজা বাবা, গোষ্ঠী বাবা কেউ কিছু মরে যাবার পরে দিতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে, তার মধ্যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সাদগায়ে জারিয়া। এই সৈয়দপুর দলিলপুর মাদ্রাসা যিনি করে গিয়েছেন, কবরে যিনি চলে গেছেন, সেই কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত খবর আছে। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা যে প্রতিষ্ঠান করেছেন, মাটি দিয়েছেন, জায়গা দিয়েছেন, ইট দিয়েছেন, পাথর দিয়েছেন, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কিভাবে নেকি পাবে। আও ইলমান ইনতাফাহু বিহি, এই যে আলেম আলামা আমরা হয়েছি, এই যে হয়েছে, এদের দরজা কত বড় জানেন? এমপি এমএলএ থেকে দরজা বড়। আল্লাহ নিজেই কোন জায়গায় কোরআনে ইয়া এমপি ইয়া এমএলএ ইয়া প্রধানমন্ত্রী বলে নাই। আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহকে দেখে ভয় করে। তারা কারা? আলেম উলামা। যেখানে বলা হয়েছে ভালো করে আও ইলমান ইনতাফাহু বিহি, যারা আলেম হয়েছেন, যাদেরকে আল্লাহ আলেম বানিয়েছেন, যারা আগে জায়গির থাকতো, লজিং থাকতো, বাড়িতে থেকে লেখাপড়া শিখতো, তারা যে এত কষ্ট করে আপনাকে আলেম বানিয়েছেন,
আপনি আলেম হয়েছেন, যতজনকে ইলম দান করবেন কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সুসন্তান যদি বেঁচে থাকে, ছেলে মেয়ে ছেলে বেটা ছেলে যদি পৃথিবীতে বেঁচে থাকে, সে যে দোয়া করবে সেই দোয়া মা বাপের কবরে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি বলো, কোরআন তুমি কোন ইসলাম? ইন্না ইল্লামা আতাল্লাহ বিকালবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন গো কার সাথে তুমি এসেছো? কোরআন বলে দেন নাযালা বিহির রূহুল আমিন, আমি কোরআন এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। হে কোরআন বলো, আল্লাহর কালাম বলো, হে আল্লাহর কালামুল্লাহ বলো, তোমার ওজন কত? মসজিদে কোরআন দেখি 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, তোমার ওজন কত? কোরআন বলে দেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি নাজেল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, ওই পাথরের পাহাড় চুরমার হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত, খাশিয়াতিল্লাহ, মহান আল্লাহর ভয়ে। এ কোরআন বলো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? তাকিয়ে দেখো পৃথিবীর মাটিতে সব থেকে বেশি বিপদ এসেছে মুসলমানদের ওপর ভারতের মাটিতে। ভারতের খাতা খুলে দেখো, 18টা দাবি মুসলমানদের ওপর এসেছে, অত্যাচারী মুসলমানদের ওপর 18টা দাবি এসেছে, বেদুইনদের অত্যাচার। কিন্তু মুসলমানেরা সেই 18 দাবিকে মাথায় রেখে তাদের মোকাবেলা করে মুসলমান পাশ করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা একটা করে তুলে ধরলে বুঝতে পারবেন কি অত্যাচার আমাদের ওপর হয়েছে। 1 নম্বর, ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, এর গুরুজি যিনি, তার নাম হলো আশারাম। তিনি বলেছিলেন মুসলমানদের সংখ্যা কত? আরে মুসলমানের সংখ্যা হলো ভারতবর্ষের মাটিতে আমরা বলছি 38 কোটি, বুঝছেন না? মুসলমান 38 কোটি নয়, 48 কোটি। 10 কোটি গেল কোথায়? বলে মুসলমানদের নামের ঠিক নাই। মন্টু, বল্টু, সন্টু, ঝন্টু, লিলু, লালু, তপন, স্বপন, মিলন, এগুলো মুসলমানদের নাম। মেয়েদের নাম শেরিনা, সেলিনা, এলিনা, টুনি, টুনটুলি, আনারকলি, মমতা, ক্ষমতা, ঝর্ণা, বর্ণা, গোষ্ঠী শুদ্ধ, খানা ইত্যাদি। এইগুলো যোগ দিলে এরা হবে কত? 48 কোটি। মুসলমানের জনসংখ্যা যেভাবে বাড়ছে, এইভাবে যদি 2030 সাল পর্যন্ত বেড়ে যায়, মুসলমান দাঁড়াবে 70%। তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওরাই হবে। কি কর? তেড়ে দে। কি বলে? নাম দে এনআরসি। তুমি দেশি না বিদেশি? দেশি বিদেশির তাল্লুকাতে খোঁজ